অপেক্ষা ফুরালো, সব জল্পনা কল্পনার অবসান ঘটে অবশেষে এলে সেই মাহেন্দ্রক্ষণ। হ্যাঁ, ফুটবল বিশ্ব কাপে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। নেইমার ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ, দ্য কিং ইজ ব্যাক। ব্রাজিলের ডাগোটে থাকা মাস্টারমাইন্ড কোচ আনচেলত্তি বিশ্বমঞ্চের জন্য তার যে স্কোয়াড ঘোষণা করছেন, সেখানে জলজল করছে একটি নাম, নেইমার জুনিয়র। গত কয়েক মাস ধরে পুরো ফুটবল দুনিয়ায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ইনজুরি আর ফিটনেসের দোলাচলে থাকা নেইমার কি পারবেন 26 বিশ্বকাপে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তুলতে? সব সংশয়, সব সমালোচনা বুড়ো আঙ্গুল দেখে আনচেলত্তি জানিয়ে দিলেন হেক্সা মিশনের সেনাপতি হিসেবে নেইমার থাকছেনই। আর এই নামটা ঘোষণা করার সাথে সাথে পুরো প্রেস কনফারেন্স রুমে যে শোরগোল আর আনন্দ উল্লাস শুরু হয়েছিল, তা যেন কুটু ব্রাজিল ভক্তরই হৃদয়ের প্রতিধ্বনি। নেইমারকে দলে নেওয়াটা কোনো আবেগ বা সস্তা সেন্টিমেন্ট থেকে নয়, বরং এর পেছনে রয়েছে কোচের নিখুঁত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নেইমারকে দলে রাখা প্রসঙ্গে কালাঞ্চলিত স্পষ্ট করে বলেছেন, আমরা পুরো বছর নেইমারকে বিশ্লেষণ করেছি। আমরা বুঝতে পেরেছিলাম যে এই শেষ সময়ে এসে তার খেলায় একটা দারুণ ধারাবাহিকতা ছিল এবং সে যথেষ্ট ভালো শারীরিক অবস্থায় আছে। আনচেলত্তি আরও যোগ করেন, নেইমারকে নিয়ে আমরা শুধু তার শারীরিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করেছি, আর কিছু নয়। ফলশ্রুতিতে গত ম্যাচগুলোতে সে ধারাবাহিকভাবে খেলেছে এবং নিজের ফিটনেসের ব্যাপক উন্নতি করেছে। কোচ অত্যন্ত আশাবাদী যে নেইমার টুর্নামেন্ট শুরু হতে হতে আরও ভয়ঙ্কর রূপে ফিরবেন। তার ভাষায়, আজ থেকে বিশ্বকাপের প্রথম দিন পর্যন্ত নেইমারের শারীরিক অবস্থার আরও উন্নতি করার জন্য তার হাতে এখনও যথেষ্ট সময় আছে। অর্থাৎ আনচেলত্তি কোনো তাড়াহুড়ো করছেন না, তিনি নেইমারকে শতভাগ প্রস্তুত করেই মাঠে নামতে চান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে শুরুর একাদশে থাকবেন? এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি যে পরিপক্কতা দেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আমি স্পষ্ট করতে চাই, যদি নেইমার খেলার যোগ্য হয় তবে সে খেলবে। আমাদের অনুশীলন সেশন রয়েছে এবং সেখানেই আমরা সিদ্ধান্ত নেব কে খেলবে। আসলে আনচেলত্তির মাথায় দলের ভারসাম্যটাই সবচেয়ে আগে। তিনি কোনো একক ব্যক্তিত্বর উপর পুরা দলের চাপিয়ে দিতে চান না। তিনি বলেছেন, এই মুহূর্তে প্রথম একাদশ নিয়ে আমার কাছে একটু পরিষ্কার ধারণা আছে, কিন্তু এরপরও আমাকে দেখতে হবে অনুশীলন খেলোয়াড়রা কেমন খেলে। আমি আবারও বলছি, নেইমারের ভূমিকা বাকি 25 জন খেলোয়াড়ের মতোই। অবদান রাখার ভূমিকা সবারই রয়েছে, সব প্রত্যাশা একজন খেলোয়াড়ের ওপর চাপিয়ে না দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা একটি দল এবং প্রত্যেকেই অবদান রাখতে হবে। আনচেলত্তি যতই প্রেশার রিলিজ করার চেষ্টা করুন না কেন, ফুটবল বিশ্ব খুব ভালো করেই জানে, যখন নেইমার মাঠে থাকেন তখন প্রতিপক্ষের ডিফেন্সে কাঁপন ধরতে বাধ্য। কোটি কোটি সেলেসা ভক্তের কাছে নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটা ভরসার নাম, একটা আবেগের নাম। ইনজুরি তাকে বারবার থমকে দিয়েছে, সমালোচকরা তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, কিন্তু রাজা যখন ফিরে আসেন তখন রাজকীয়ভাবেই ফিরে আসেন। আনচেলত্তির অধীনে এই ব্রাজিল দল এখন এক ভয়ঙ্কর শক্তি, আর সেই শক্তির নিউক্লিয়াস হতে যাচ্ছেন নেইমার জুনিয়র। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, হয়তো এটাই তার সেই অপূর্ণ স্বপ্ন ছোঁয়ার শেষ সুযোগ। রাজা ফিরে এসেছে তার সিংহাসন পুনরুদ্ধার করতে। এবার কি তবে নেইমারের হাত ধরে আসবে ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত হেক্সা? বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি তো আপনারা?